হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং येन চরাচর তদপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যোগধর্মপাল বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেময় অবতার। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। বরহাপিরভিরাম মৃগমদত্রিলোক কুণ্ডলাক্রান্তং কঞ্জাক্ষং কম্ভকণ্ঠং স্মিতশুভগমুখং সাধুরীন্যস্তো বিনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবিশম। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বা
করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় নিত্যানন্দ জয় গৌরাঙ্গ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরে ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহাবতি বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ জয় মদন গোপাল। হরে কৃষ্ণ। কাশী, কাঞ্চি, অবন্তিকা, দ্বারাবতী, মথুরা, বৃন্দাবন, নীলাচল ইত্যাদি তীর্থে গমনাগমন করিলে যে পুণ্য সঞ্চিত হয়, সে গ্রন্থ শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত ভাগবতামৃত শ্রবণে আস্বাদন করিলে তাহা হইতে অধিক পুণ্য সঞ্চিত হয়। এ কথা জানিয়া নৈমিষারণ্যে উপনীত হলেন ৬০,০০০ মুনি ঋষিগণ। তথা এসে বসেছেন ঋষি রমহর্ষি পুত্র সুতমুনি। আর ব্রহ্মদণ্ডে দণ্ডিত হয়ে মহারাজ পরীক্ষিত কি করেছেন? তার রাজ্য, ঐশ্বর্য, স্ত্রী, পুত্র জন্মজয়ের হস্তে সমর্পণ করে, পুত্রের কাছে সব কিছু সমর্পণ করে দীন নিঃস্ব ভাবে গঙ্গা তীরে ছুটে এসেছেন। ৬০,০০০ মুনি ঋষিদের কাছে কেঁদে কেঁদে
দীনতার সহিত আত্মনিবেদন করিতেছেন, আমার গতি কি হবে? মহারাজ পরীক্ষিত বলিতেছেন যে আমার গতি কি হবে? ছাড় তুচ্ছ জলে পিপাসায় কাতর হয়ে আমি সৈনিক মুনির গলদেশে এক মৃত সর্প অর্পণ করেছি। সেই অপরাধে আমার এই রাজ্য যা, ঐশ্বর্য যা, স্ত্রী পুত্র পরিজন কালের স্রোতে ভেসে যা, তাতে তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার ভয় হচ্ছে, আমার সেই যে পৈতৃক ধন শ্রীনন্দ নন্দন গোবিন্দের চরণার বৃন্দ হতে বঞ্চিত না হই। এই আসন্ন মৃত্যু, 7 দিন পরেই তো তক্ষক দংশনে মৃত্যু হবে। এই 7 দিন আমার প্রকৃত কি করণীয়? এমন সময় কৃষ্ণ কথা পরিবেশন করবার জন্য কৃষ্ণ প্রেরণায় এসে উপনীত হলেন সূর্য সম জ্যোতির্ময় কলেবর। ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী সুখদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিত দীনতার সহিত নিবেদনে রাখলেন, হে পরমহংস চূড়ামণি, আমি আপনার শ্রীপাদ পদ্মে নিবেদনে রাখছি। আসন্ন মৃত্যু সময় জীবের কি করণীয়? যা করিতে পারিলে মৃত্যুকাল পর্যন্ত হরিকথামৃত পান করিতে পারি, কৃপা করি তাহাই বলুন। মৃত্যুকাল পর্যন্ত হরিকথামৃত। এই যে মহারাজ পরীক্ষিত বললেন যে মৃত্যুকাল পর্যন্ত যেন হরিকথামৃত ভগবানের কথা স্মরণে থাকে, তাহলে কি হবে? পরমাগতি লাভ হবে। পরমাগতি গীতায়ও কিন্তু তাই বললেন যে জং জং বপি শরণং ভবং ত্যজন্তি কলেবরং তং তমেব বৈতি তদ্ভাব ভাবিত। দেহি যে যে ভাব চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পরে সেই সে ভাব প্রাপ্ত হয়। যদি মনটা ভজনশীল না থাকে তাহলে ভগবানের চিন্তা আসবে না, আর যদি ভগবানের চিন্তা আসে তাহলে তার উত্তম গতি হবে। যাও, মহারাজ পরীক্ষিতের এহেন কথা শুনি সুখদেব গোস্বামী বললেন যে ধন্য ধন্য তুমি মহারাজ পরীক্ষিত, কৃষ্ণ ভজন করবার জন্য এই সংসারে আইনু এই কথাটা তোমার মনে পড়েছে। সকলের মনে পড়ে না, জাগে না, তোমার জেগেছে। ধন্য ধন্য তুমি। আমি এই কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য মাথায় করে নিয়ে এসেছি গোবিন্দ লীলা কথামৃত। ভাগবতীয় কথা শ্রবণ করো। যে ভাগবতীয় কথা শ্রবণ করিলে ব্রহ্মহত্যা, পাতক, উপপাতক, মহাপাতক বিনষ্ট হয়ে যায়। ব্রহ্মশাপে তোমাকে কিছুই করিতে পারিবে না, অন্তে তুমি পরমাগতি লাভ করিবে। তাই তো সুখ মুখ অমৃত গোবিন্দ লীলা।
যতই শ্রবণ করিতেছেন ততই যেন তার শ্রবণে পিপাসা বৃদ্ধি পাচ্ছে, নিত্য নূতন রূপে প্রতীয়মান হচ্ছে। এভাবে 7 দিন 7 রাত্রি ভাগবত অমৃত শ্রবণ করে পরমাগতি লাভ করেছিলেন মহারাজ পরীক্ষিত। তো শুধু ভাগবতীয় ভক্তগণ, আসুন আমরা সেই ভাগবত অমৃত প্রতি বছরের ন্যায় ব্রাহ্মণ সংসদের উদ্যোগে এই তরানাথ মন্দিরে যৎ কিঞ্চিত শ্রবণ করবার সৌভাগ্য পেয়েছি। শ্রবণ মঙ্গলম, ভাগবত শ্রবণ করিলেই মঙ্গল। শুধু ভাগবতী এই সিদ্ধান্তটা আমাদেরকে দিয়েছেন, তুমি কানে পেতে ভগবানের কথা শোনো, শ্রবণ করো, তাহলেই মঙ্গল হবে। তো হরে কৃষ্ণ। এই দামোদর মাসে, কার্তিক মাস, দামোদর মাস নিয়ম সেবার মাস, ভজনের মাস, ভজনের মাস। 12টি মাস, তার মধ্যে কার্তিক মাসটাকে দামোদর মাস বলা হয়েছে, এবং এই মাসটি ভজনের মাস। বেশি বেশি করে ভজন করে যারা ভজনশীল, যাদের মন প্রাণ গোবিন্দ চরণে সঁপে দিয়ে আকুল প্রাণে গৌর গোবিন্দকে ডাকিতেছেন, হরিবোল হরিবোল বলে দিনের পর দিন কাঁদিতেছেন, তারা শুধু ভজনই করছেন। কেন? তারা বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন? এই জাগতিক জগতে, এই ভোগময়, এই দুঃখময় জগৎ ছেড়ে একদিন চলে যেতে হবে। চলে যখনই যাব, তখন তো জাগতিক জগতের কিছুই সঙ্গে যাবে না। ভজনের দ্বারা যে কৃষ্ণ ধনটুকু অর্জন হবে, ওই ধনটুকুই আমার সঙ্গের সাথে হবে। তাই বুঝতে পেরে মন প্রাণ দৃঢ় রূপে সঁপে দিয়ে আকুল প্রাণে ডাকিতেছেন। এই জাগতিক জগতে দেখুন কেউ কারণ, তার একটা প্রমাণ এ বছর দিয়েছে করোনা। করোনা, পিতার করোনা হয়েছে, পুত্র কাছে যায়নি। গিয়েছে? যায়নি। ছয়নি? যায়নি। কেন? স্পর্শ করলে যদি হয় ভয়ে কাছে যায়নি করোনা। তাই কেউ কারো নয়, এটা মায়ার জগৎ, এই সংসার সাগর। এই সংসার সাগরে মায়ার জগতে থেকে ভজন করতে হবে। তো এই দামোদর মাস ভাগবতী মা যশোদা বাৎসল্য প্রেম দিয়ে তার গোপালকে বন্ধন করেছিলেন এই কার্তিক মাসে। মা যশোদা যে এই কার্তিক মাসে বন্ধনটা করেছিলেন, একটি মাস ভরে কিন্তু বন্ধন করেননি, একটি দিন বন্ধন করেছিলেন। ভাগবতেও তাই বললেন যে একদা গৃহদাসিষু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থন স্বয়ং দধি। সুখদেব সে বলছেন একদা। একদা শব্দের অর্থটা হলো একদিন। মা যশোদা একদিন তার গোপালকে সামান্য পট্ট ডরিকার দ্বারা বন্ধন করেছিলেন। তো এখন আমাদের প্রশ্নটা হলো, এই যে কার্তিক মাসে মা যশোদা একদিন বন্ধন করলেন, এই একদিনটা কোন দিন? একদিনটা কোন দিন? শ্রীজীব গোস্বাইপাদ বর্ণনা করেছেন যে কদাচ দীপ মালিকা মৎসবে। এই কার্তিক মাসে যেদিন কালী পূজা হয়, তার পূর্ব দিন হয় দীপদান। দীপদান মহোৎসব হয় চতুর্দশীতে।
কালী পূজা হয় অমাবস্যায়, তার পরের দিন প্রতিপদে এখন হয় অন্নকূট মহোৎসব। প্রতিপদে অন্নকূট মহোৎসব হয়, যারা ভজনশীল তারা এই অন্নকূট মহোৎসব করে থাকেন। অন্নকূট মহোৎসব মাধবেন্দ্র পুরীর মাধ্যমে চালু হয়েছিল এই অন্নকূট মহোৎসব। যা হোক, এই অন্নকূট মহোৎসবের দিন অর্থাৎ পূর্বে দাপর যুগে তখনই অন্নকূট মহোৎসব ছিল না। কলিযুগে যেমন প্রতিপদে অন্নকূট মহোৎসব হচ্ছে, এই প্রতিপদে দাপর যুগে তখন অন্নকূট হতো না, তখন হতো ইন্দ্র পূজা, গোবর্ধন পূজা, ইন্দ্র পূজা। তো এই ইন্দ্র পূজার দিন মা যশোদা তার গোপালকে ঘিরে দিয়েছিলেন। কেন ঘিরে দিয়েছিলেন? সুখদেব গোস্বামী বলছেন, একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থন স্বয়ং দধি। মা যশোদা একদিন তার গৃহের দাসীরা সব কাজে নিযুক্ত হওয়ার পর, কোন কাজে? ওই ইন্দ্র পূজার কাজে। অর্থাৎ নন্দ মহারাজ গৃহের দাস দাসী যা ছিল পূর্বদিন নিয়ে গেছে। ওখানে বহুত কাজ, তো কত গম ভেঙে আটা তৈরি করতে হয়, কত নবনীত তৈরি করতে হয়, বহুত কাজ। এটা সরে তাই নন্দ মহারাজ কি করলেন? সেই সকল দাস দাসীদের ইন্দ্র পূজার কাজে নিয়ে গেলেন। তো গৃহে মা যশোদা তার গোপালকে নিয়ে আছেন। বলে কেন? নন্দালয়ে বলরাম, মা রোহিণী এরাও তো ছিল। নন্দালয়ে বলরাম, কৃষ্ণ বলরাম দুই ভাই বলছি না? তো বলরাম, মা রোহিণী এরা কি ছিল না? ওই দিন এরাও ছিল না। এরা কোথায় ছিল? উপানন্দের গৃহে একটা মহোৎসব ছিল, তাই পূর্ব দিন নিমন্ত্রণ করেছিলেন। মা রোহিণী দেবী তার গোপালকে অর্থাৎ বলরামকে নিয়ে উপানন্দের গৃহে চলে গেছেন। তাই মা যশোদা তার গোপালকে নিয়ে স্বর্ণ পালঙ্কে ঘুমাচ্ছেন। স্বর্ণ পালঙ্কে আছেন। অট্টালিকা তো, আর সেই অট্টালিকায় মা যশোদা শুধু গোপালকে নিয়ে আছেন, আর কেউ নেই। মা যশোদা ভাবছেন, মনে মনে ভাবছেন। কি ভাবছেন? তার গোপালের কথা। মা তার গোপালের কথা ভাবছেন। কি ভাবছেন? যে আমার যে গোপালের খাবার, এই গোপালের খাবার তো দাস দাসীরা তৈরি করে, প্রতিদিনই দাস দাসীরা তৈরি করে, তাই গোপালের বোধহয় ভালো লাগে না। গোপালের খাবার আজকে আমি নিজে তৈরি করব, নিজে হাতে খাওয়াবো। ভাবছেন নিজে হাতে তৈরি করব, নিজে হাতে খাওয়াবো। এই যে ভাগবত থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? শ্রবণ করলে মঙ্গল বললাম, শ্রবণ করলে মঙ্গল ভাগবত, কিন্তু শিক্ষাটা কি লাভ করলাম? মা যশোদা যেমন গোপালের খাবার তৈরির কথা ভাবছেন, গোপালের সেবা দেবে ভাবছেন, এই যে মনের ভাব, এই যে মনের ভাব, মনের ভাবটা কি? যে আমার গোপালের সেবার দ্রব্য আমি নিজে হাতে তৈরি করব।
নিজে হাতে তৈরি করে আমার গোপালকে খাওয়াবো। ঠিক আছে, এবার গাড়ি পাবে না। হ্যাঁ, ওরা যায় মানিকগঞ্জ তো গাড়ি পাবে না, সমস্যা হবে। ওরা যায়। যা হোক, মা যশোদা যেমন গোপালের কথা ভাবছেন, যারা ভজনশীল, যারা ভজনশীল, যাদের গৃহে গোপাল বিগ্রহ আছে, এখন সকলের গৃহেই গোপাল আছে, পিতলের গোপাল এখন ঘরে ঘরেই পাওয়া যায়, তাই না? গোপাল তো আছে, গোপাল পেতেছি, গোপাল সেবাও দিচ্ছি, কিন্তু মা যশোদার কথা ভেবে আমি যদি ভাবি যে আমার গোপাল তো আমার গৃহেই আছে, আমার মনের ভাব, আমার গোপালের খাবার আমি নিজে হাতে তৈরি করে খাওয়াবো, ক্ষীর সর নমনি এগুলো নিজে হাতে তৈরি করে খাওয়াবো, এই যে মনের ভাব, চিন্তা, এটাই ভজন। চিন্তা করবে, তৈরি করবে, এটাই ভজন। শুধু শুনলাম, কিন্তু এই চিন্তাটা আমাদের গৃহে গিয়ে আর মাথায় এলো না, তাহলে কিন্তু মঙ্গল নয়। ভাগবত বলেছেন যে শ্রবণ মঙ্গলম, শ্রবণ করিলে মঙ্গল, কিন্তু আর সে আচরণ নেই, তবে কি মঙ্গল হবে? কখনোই হবে না। তাই মা যশোদা গোপালের খাবার তো তৈরি করবে ভাবছে, কিন্তু গোপাল তো শুয়ে আছে, ঘুমটা গাঢ় নয়, ঘুমটা গাঢ় নয়, এখনই জেগে যাবে। মায়েরা সন্তানকে যখন ঘুম পাড়ায়, সন্তানের চোখ দেখে বুঝতে পারে ঘুমটা গাঢ় না পাতলা। যদি গাঢ় হয় তখন কোল থেকে বিছানায় শুয়ে দেয়, যদি গাঢ় না হয় ততক্ষণ কোলেই রাখে, মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায়। ঠিক তদ্রূপ মা যশোদা দেখতে পাচ্ছেন গোপালের ঘুমটা গাঢ় নয়, এখনই জেগে যাবে। ভাবছেন যে চঞ্চল, ধরবার কেউ নেই, যদি জেগে যায় তাহলে তো আমি সেবার দ্রব্য তৈরি করতে পারবো না। তাই মায়েরা যেমন সন্তানকে ঘুম পাড়ায়, ঠিক তদ্রূপ মা যশোদা তার গোপালকে পিঠে হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়াচ্ছে। ঘুমটা যখন গাঢ় হয়েছে, আস্তে আস্তে গোপালের দিকে লক্ষ্য রেখে রেখে স্বর্ণ পালঙ্ক থেকে নামছেন, স্বর্ণ পালঙ্ক থেকে নামছেন, লক্ষ্যটা গোপালের দিকে। যদি গোপাল জেগে যায়, যদি গোপাল জেগে যায়, লক্ষ্যটা গোপালের দিকে। তো ভাগবতে আমরা এখানে কি শিক্ষা লাভ করছি? যে আমরা যখন গৃহে বিভিন্ন কাজ করব, আমাদের লক্ষ্যটা ওই গোপালের দিকে রাখতে হবে, ভগবানের দিকে রাখতে হবে। লক্ষ্যটা তো আমাদের ভগবানের দিকে নেই, আমাদের এই লক্ষ্যটা ভগবানের দিকে নেই। কেন? বলে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সংসারের নানা কাজে ব্যস্ত থাকি, বিদায় ভুলে যায়, মনে থাকে না, মনে পড়ে না। এত সংসারের কাজ, যে কাজগুলো করছি, এই কাজগুলো কিন্তু সম্পূর্ণই অনিত্য কাজ করছি। নিত্য কাজ হচ্ছে এই গোপালের দিকে লক্ষ্য, গোপালের সেবা, এটা নিত্য। আর এগুলো করছি অনিত্য, এই অনিত্য কর্ম করছি গোপালের দিকে লক্ষ্য না রেখে, তাই তো আমরা এত দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করছি। সনাতন গোস্বামী কলিযুগে কলি পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রশ্ন রেখেছিলেন, জীব জগতের দিকে লক্ষ্য করে, যে কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনই হিত হয়। এই যে কলিহত জীব, শুধু আমি আমি করি, স্ত্রী আমার, পুত্র আমার, বিষয় আমার, বৈভব আমার, সবই আমার। এই আমিটা কি?
এই কলিহত জীব এত দুঃখে জর্জরিত কেন? এই কলিহত জীবের প্রকৃত কি করণীয়? প্রকৃত কি করণীয়? কৃপা করে বলো প্রভু, কৃপা করে বলো। মহাপ্রভু বললেন, সনাতন, জীব হলো নিত্য কৃষ্ণ দাস। আমরা সব সময়ের জন্যই গোবিন্দের দাস, গোবিন্দের দাস। দেখুন, আমরা সর্বক্ষণের জন্য গোবিন্দের দাস। এই কথাটা কি আমাদের মনে পড়ে সর্বক্ষণ? কখন মনে পড়ে? যদি কখনো কোনো বিপদে পড়ি, সুখের সময় মনে পড়ে না। গোবিন্দের দাস, এই সংসার গুরু গোবিন্দের। আমি দাস, দাসেরও দাস। এই সংসার আমার নয়। আমার যদি হতো তাহলে তো সঙ্গে নিয়েই যাব, কিন্তু আমার আমার করছি। তাই বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা বলি গেল, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিল। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়, রাজা যেন দণ্ড জনে নদীতে চবায়। তো গোবিন্দের দাস ভুলে গেছি বিধায়, এত দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করছি। বলে কই দুঃখ জ্বালা যন্ত্রণা কই? সংসারে তো ভালোই আছি, সুন্দর বাড়ি করেছি, অনেক টাকা পয়সা উপার্জন করেছি, মেয়েকে বিবাহ দিয়েছি, ছেলেকে বিবাহ দিয়েছি, সুন্দর বউ এনেছি, খুব আনন্দেই তো আছি। বলে আনন্দেই আছি, এই আনন্দের মাঝে কখন মনের অজান্তে এই হৃদয়ের মধ্যে দাবাগ্নি দাও দাও করে জ্বলে উঠেছে। যার উঠেছে সেই জানে যে এই সংসার কত সুখে না কত দুঃখে। ছেলেকে বিবাহ করে সুন্দর বউ এনেছি, দীর্ঘদিন পর এক বান্ধবীর সঙ্গে দেখা। ও দিদি কেমন আছো? বলে খুব ভালো, খুব ভালো আছি। ছেলে বিবাহ করিয়েছি, সুন্দরী একটা বউ এনেছি, লাল টুকটুকা। কি মধুর মধুর কথা, কি মিষ্টি, প্রাণ জুড়িয়ে যায়।